ট্রাম্প জেলেনস্কির ঝগড়ার ভিডিও কিছুদিন খবরের শিরোনাম থাকবে। ডিনার টেবিলে আলোচনা হবে, কিছু জায়গায় হয়তো তর্ক বিতর্কও হবে, কিন্তু দীর্ঘ মেয়াদে এটি খুব একটা গুরুত্ব পাবে না। তবে জেলেনস্কির আর ফেরার কোনো পথ নেই। ট্রাম্প অপমান ভুলতে পারেন না, শত্রুতা মনে রাখেন এবং কাউকে ক্ষমা করেন না। তাহলে কি হবে জেলেনস্কি কিংবা ইউক্রেনের? এমন প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। খনিজ চুক্তির বিষয়টি বাদ দিলেও সবচেয়ে বড় ধাক্কা হল ট্রাম্প কার্যত ইউক্রেনের জন্য ন্যাটোর দরজা বন্ধ করে দিয়েছেন। যুদ্ধের পর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউক্রেন যে আশা করেছিল ন্যাটোর সদস্যপদ পাবে, সেটি এখন এক প্রকার অসম্ভব হয়ে গেছে। বিশেষ করে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মতো ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো ইউক্রেনকে ঠেকিয়ে রাখার পক্ষে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী জেলেনস্কির জন্য আরও খারাপ খবর আছে। ইউক্রেন ভেবেছিল ট্রাম্প প্রশাসনের সঙ্গে খনিজ চুক্তি হলে তারা সেই আয়ের টাকায় যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনতে পারবে, কিন্তু এখন সেটিও প্রায় অসম্ভব হয়ে গেছে। যদি ইউক্রেন ন্যাটোর সদস্যপদ না পায়, যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো নিরাপত্তা নিশ্চয়তা বা সামরিক সহায়তা না আসে, তাহলে যুদ্ধ পরবর্তী সময়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার পথ কি? উত্তর একটাই, ইউরোপ। গার্ডিয়ানের ওই প্রতিবেদন অনুযায়ী জেলেনস্কির 2 লাখ সৈন্যের ইউরোপীয় শান্তিরক্ষা বাহিনী গঠনের ধারণা বাস্তবসম্মত নয়। কারণ ইউরোপের পক্ষে এত বড় বাহিনী গঠন আর তা চালানো এখন সম্ভব নয়। আর তা শুধু সৈনিক জোগাড় করার বিষয় নয়, মূল সমস্যা হলো ইউরোপ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার নিচে থেকেছে। এ কারণে তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি খুব একটা গুরুত্ব দেয়নি। যদি রাশিয়া আবার হামলা চালায়, তাহলে ইউক্রেনকে রক্ষা করার মতো ইউরোপের হাতে পর্যাপ্ত যুদ্ধবিমান, সাজোয়াজান, ট্যাঙ্ক, কামান ও সামরিক সরঞ্জাম নেই। তবে তারপরও ইউরোপ ইউক্রেনকে সাহায্য করতে পারে। কিভাবে? ইউক্রেনকে এমন একটি প্রশিক্ষিত আধুনিক অস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনী গড়ে তুলতে সাহায্য করতে পারে, যা রাশিয়ার জন্য এখনকার চেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ হয়ে উঠবে। গার্ডিয়ানের নিবন্ধনে রাজন মেনন লিখেছেন, এটি সত্য যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী এখনও কোনো বড় পরাজয়ের মুখে পড়েনি। তাদের অর্থনৈতিক অবস্থাও এতটা খারাপ নয় যে তারা যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। কিন্তু এটাও বাস্তবতা যে পুতিনের বাহিনী এই যুদ্ধে খুব ভালো করছে, এমনও বলা যাবে না। সবাই ভেবেছিল কয়েক সপ্তাহ বা কয়েক দিনের মধ্যেই ইউক্রেন দখল হয়ে যাবে, অথচ রাশিয়া এখন এক দুর্বলতর দেশের বিরুদ্ধে 4র্থ বছরে গড়িয়ে যাওয়া এক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইউরোপের শক্তিশালী প্রতিরক্ষা শিল্প রয়েছে, আধুনিক অস্ত্র তৈরির ক্ষমতা রয়েছে, তারা সেনাদের উন্নত প্রশিক্ষণও দিতে পারে। এসব দক্ষতা কাজে লাগিয়ে ইউক্রেনের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে ইউরোপ ভূমিকা রাখতে পারে। এর লক্ষ্য হবে রাশিয়ার সেনাবাহিনীকে পরাজিত করা নয়, বরং রাশিয়াকে এমন এক শক্তিশালী ইউক্রেনের মুখোমুখি করা যার বিরুদ্ধে যুদ্ধ করা ব্যয়বহুল ও রক্তক্ষয়ী হয়ে উঠবে। ট্রাম্প হয়তো ইউক্রেনকে পরিত্যাগ করতে পারেন, এতে আমেরিকার নিরাপত্তার তেমন কোনো ঝুঁকি নেই, কিন্তু ইউরোপের পক্ষে তা করার কোনো উপায় নেই। ইউক্রেনের নিরাপত্তা সরাসরি ইউরোপের নিরাপত্তার সঙ্গে যুক্ত। তাই ইউক্রেন ও ইউরোপ উভয়েরই এখন একটি ট্রাম্প সমস্যা মোকাবিলা করতে হবে।